রিয়া প্রতিদিন বাসে চড়ে অফিসে যায়। নির্দিষ্ট একটা সিট তার খুব প্রিয়, জানালার পাশে। কারণ সে সিটটার ঠিক সামনের সিটে বসে একটা ছেলে প্রায়ই যায়। নাম তার আদিত্য। আদিত্য কোনোদিন কথা বলেনি, শুধু চোখে চোখ পড়লে একটু হাসে। রিয়া ভাবে হয়তো কাকতালীয়, না হয় সৌজন্য। কিন্তু মজার বিষয় হলো, রিয়া যে সময়ের বাসে ওঠে, আদিত্যও ঠিক সেই সময়ে ওঠে। দুজনেই একে অপরকে দেখে, কিন্তু কেউ কথা বলে না। তাদের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া গড়ে ওঠে। একদিন হঠাৎ বৃষ্টি নামে, বাস এসে পৌঁছায় না। রিয়া ছাতা ছাড়াই দাঁড়িয়ে থাকে, একা, অস্থির। হঠাৎ একটা ছাতা মাথার উপরে আসে। তাকিয়ে দেখে আদিত্য। ভিজে যাবেন, আসুন আমার সাথে। রিয়া একটু লজ্জা পেলেও মুচকি হেসে ছাতার নিচে যায়। সেই প্রথমবার তারা পাশাপাশি হাঁটে, কথাও হয় অল্প অল্প। আপনি কি প্রতিদিন এই বাসে উঠেন? হ্যাঁ। আর আপনি? আমি তো শুধু আপনার সাথেই উঠি। রিয়ার মুখ লাল হয়ে যায়। তারপর শুরু হয় নতুন একটা অধ্যায়। চায়ের দোকানে গল্প, বই আদান প্রদান, ছোট ছোট খুনসুটি। কিন্তু কেউ এখনো ভালোবাসি বলেনি। সম্পর্কটা যেন ঠিক প্রেম, কিন্তু নামহীন। একদিন রিয়া হঠাৎ অফিসে আসে না। দিন যায়, আরো 2 দিন। আদিত্য চিন্তায় পড়ে যায়। তৃতীয় দিন সকালে হঠাৎ রিয়া ফিরে আসে, চোখ লাল, মুখ শুকনো। আদিত্য চুপ করে পাশে গিয়ে দাঁড়ায়। রিয়া বলে, মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, খুব ভয় পেয়েছিলাম। আদিত্য কিছু বলে না, শুধু একটা ছোট কাগজ এগিয়ে দেয়। কাগজে লেখা, ভালোবাসার শব্দ দিয়ে হয় না, বোঝাপড়ায় হয়। তুমি না বললেও আমি পাশে থাকবো, সব সময়। রিয়ার চোখ ছলছল করে ওঠে। সে কাগজটা নিজের বুকে চেপে ধরে। ভালোবাসা সব সময় জোরে বলা হয় না, কখনো কখনো তা নীরব পথ চলায়, ছাতার ছায়ায়, কিংবা একটি ছোট্ট কাগজের মধ্যে লুকিয়ে থাকে, চিরকালের মতো।